আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকের সেমিনারে উপস্থিত আমাদের প্রধান মেহমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রভিসি, আমাদের বিজ্ঞ মডারেটর ডক্টর আকাম আব্দুল কাদের সাহেব, আজকের প্রবন্ধকার ডক্টর মোহাম্মদ আহমদ আলী সাহেব সহ অন্যান্য আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত ব্রাদারান ইসলাম। 24 এপ্রিল 24-এর যে বিপ্লব, এটা উদ্বুত্থান বলা হয়, আমি বলি বিপ্লব। এই বিপ্লবে আমাদেরকে অর্ধেক ইসলামের দিকে ধাবিত করে দিয়েছে, এটা বাস্তব। এবং যারাই আমাদের জন্য সবচেয়ে সমস্যার সম্মুখীন, তারা পালাইতে বাধ্য হয়েছে, তারা নাই। এই মুহূর্তে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এটাই মুখ্য সময়। 55 বছর বাংলাদেশের স্বাধীনতা পেরিয়ে গেল। এখন যদি আমরা এটা ধারণ করতে না পারি, একত্রিত হতে না পারি, তাহলে আগামী 55 বছরও আমরা পারবো না। এটাই হলো বাস্তবতা। আরেকটা যে কথাটা এসেছে, ইসলামী দলগুলো আমাদের দেশে যেগুলো রয়েছে তাদের অনৈক্য, কিন্তু এখন বর্তমানে একটা ইতিহাস সৃষ্টি করেছে যাদের সাথে ঐক্য হওয়ার কখনো সম্ভাবনা ছিল না, বাঘ এবং মহিষের মতো, কিন্তু তাদের মধ্যে এখন ঐক্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের ইসলামের মৌলিক যে বিষয়, এগুলোতে আমরা তো সবাই এক। ইসলামের কোরআন আর হাদিস ভিত্তিক মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে তো যত মুসলিম দল, ইসলামী দল রয়েছে, সবাই এক, এখানে কারো দ্বিমত নাই। পুরো নিয়ে আমাদের কি ইখতিলাফ। অতএব বৃহত্তর স্বার্থে আমাদেরকে এই যে শাখা ইখতিলাফ, এগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। ইসলামী একজন আমাদের আলোচক বলেছেন যে 80% তো ইসলামী আইনে বাংলাদেশে সংবিধান আছে। এটা ওনার সাথে আমি একমত। নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের জন্ম মৃত্যু, আমাদের বিবাহ শাদী, আমাদের নেখা তালাক ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সব ইসলামী আইনের সম্পদ, মিরাজ, এগুলো তো সব ইসলামী আইন মোতাবেক বাংলাদেশে বাস্তবায়ন হয়। বাকি রয়ে গেল ওই ব্যবসা বাণিজ্য, বৈদেশিক লেনদেন ইত্যাদি ইত্যাদি, এগুলা সীমিত জিনিস। এবং এই কথার সাথেও আমি একমত, ইসলাম যে বাস্তবায়িত হচ্ছে না শরিয়া আইন, এটার জন্য আমরা উলামা সমাজ দায়ী। আবার ইসলাম বাস্তবায়ন হব উলামা সমাজের মাধ্যমে। এই দুইটার মধ্যে আমাদেরকে তদবিক দিতে হবে। আমাদের কারণে হচ্ছে না, ইখতিলাফের কারণে, আবার হবে আমাদের মাধ্যমে, আমাদেরকে বাদ দিয়ে হবে না।
বাংলাদেশে যদি ইসলামী শরিয়া বোর্ড থাকতো, জাতীয়ভাবে জাকাত বোর্ড থাকতো, তাহলে এটা আরো অনেক অগ্রসর হয়ে যেত। এভাবে জাতীয়ভাবে উলামা বোর্ড বলেন, ফিকহ বোর্ড বলেন, ফতোয়া বোর্ড বলেন, এইভাবে তো সরকারিভাবে নাই। তো এই এই জিনিসগুলো আমাদেরকে ফোকাস করতে হবে, এবং যারা সুশীল বলে দেখলাম যে তাদের মধ্যে ইসলামী জ্ঞানের অভাব। তারা নামে মুসলমান, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানের অভাব আলোচনায় তো বোঝা যায়, যার কারণে এরা ইসলামের বিরোধিতা করে, যেহেতু এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের উপমহাদেশে এটা তো সৃষ্টি করে দিয়েছে ইংরেজ। আমাদের মধ্যে বিভাজন, অনৈক্য এবং বিভক্তি ইত্যাদি ইত্যাদি এগুলো সৃষ্টি করে দিয়েছে ইংরেজরাই। ওখান থেকে মুক্তি আমাদেরকে পেতে হবে। এই মুক্তি পাওয়ার জন্য সেই রাস্তা আমাদেরকে বের করে আনতে হবে। তো আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে শ্রম দিয়ে এই অনুষ্ঠানে যে উপস্থিত হয়েছেন, আলোচনা করেছেন, শুনেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আগামীতেও আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই ধরনের সেমিনারের আয়োজন করব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সবাই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং আগামী যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন রাষ্ট্রের নাগরিক, আদর্শ নাগরিক হিসাবে তৈরি করেন, যেখানে আমরা ইসলামী শরিয়া মোতাবেক জীবন যাপন করতে পারবো, সেই তৌফিক কামনা করছি। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আরহামনা ফা ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহফাজনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। ইয়া নাসিরু ইয়া নাসিরু ইয়া মুঈনু ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দায়্যান ইয়া সুবহান। সাব্বিতনা আলাল ঈমান ওয়া সাব্বিত আকদামানা আলা দীনিল ইসলাম। ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবুস সাইলিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকের সেমিনারকে তুমি কবুল করো, আমাদের উপস্থিতি কবুল করো, আলোচনাগুলিকে কবুল করো। এগুলো আমাদের পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, যে সমস্ত মেহমান বিন্দু এসেছেন দূরের এবং কাছের, প্রত্যেকের উপর রহমত নাযিল করো। তাদের মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার প্রসার, খেদমত আরো বেশি বেশি হবার তৌফিক দান করো। আমাদেরকেও সেই যোগ্যতা দান করো, রহম করো, করম করো, বকশিস করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিজাহি নবিয়িল কারীম ওয়াল কুরআনিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।